হ্যালো এভরিওয়ান, সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আজকে সোনালিয়া শেয়ারটি নিয়ে আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সোনালিয়া শেয়ারটির মান্থলি চার্ট। আমরা টোটাল হিস্ট্রি, প্রাইসের হিস্ট্রি দেখতে পাচ্ছি। শেয়ারটির লো প্রাইস ছিল, ডাটা অনুসারে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 2 টাকার দিকে। সর্বোচ্চ প্রাইস ছিল 7 টাকা, 708 টাকার দিকে। যাই হোক, এই প্রাইসটা অনেক নিচে ছিল। এটা আসলে কতটুকু 2009 সালের দিকে অনেক লো প্রাইসে ছিল। আমরা জানি না যে আসলে আদৌ প্রাইসটা সঠিক কিনা, কারণ এত কম প্রাইসে আদৌ ছিল কিনা এটা আমার জানা নেই। তো প্রাইসের হিস্ট্রি অনুসারে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটির লো প্রাইস 3 টাকার দিকে ছিল। যাই হোক, এরপরে শেয়ারটি কিন্তু ক্রমান্বয়ে বাড়তে বাড়তে শেয়ারটির একটি স্ট্যান্ডার্ড প্রাইস আমরা দেখতে পাচ্ছি এখানে 50-60 টাকার দিকে। এরপরে এখান থেকেই শেয়ারের প্রথম মুভমেন্ট হয়ে 200 টাকা যায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি সাইডে মুভমেন্ট করে আবারও এখানে এই লেভেলে আবারও আসে 200 টাকা লেভেলে। এরপরে আবারও কিছুদিন সে সাইডে মুভমেন্ট করে। এরপরে এখান থেকে ফাইনালি 2022 সালের অগাস্টে প্রথম শেয়ারের প্রাইসের মুভমেন্ট শুরু হয় এবং এই সময়ে শেয়ারের প্রাইস 114 টাকা থেকে দেখতে পাচ্ছি অলমোস্ট 700 টাকার দিকে উঠে যায়। তো যাই হোক, শেয়ারের এই হলো প্রাইসের হিস্ট্রি এবং 700 টাকা উঠে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি একটা বড় প্রাইস ফল বা প্রাইস কারেকশন। নর্মালি 1 মাসের মধ্যে এত বড় প্রাইসের কারেকশন হয়েছিল সেটা আসলে অ্যাকচুয়ালি আমরা জানি যে 2024-এর মে মাসে এখানে এই শেয়ারের 100% স্টক ডিভিডেন্ড অ্যাডজাস্টমেন্ট হয়। সেই অ্যাডজাস্টমেন্টের কারণে আসলে শেয়ারের প্রাইসের একটা বড় ধরনের কারেকশন হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি কারেকশন ফেজে আমরা প্রায় 3 মাস ছিল। এরপরে আবারও শেয়ার একটা মুভমেন্ট, ছোটো মুভমেন্ট দেখতে পাই, অর্থাৎ 240 টাকা থেকে শেয়ার আবারও 350-60 টাকার দিকে যায়। যা ফাইনালি এরপরেই কিন্তু শেয়ারটি বড় ধরনের একটা কারেকশন মোড়ে যায়, অর্থাৎ 350 টাকা লেভেল থেকে এখন শেয়ারটি 200 টাকার দিকে অবস্থান করছে। অ্যাকচুয়ালি আমরা যদি বলি যে শেয়ারটির এটা একটা স্ট্যান্ডার্ড বা একটা স্ট্রং একটা সাপোর্ট জোন, এই 190 থেকে 200 রেঞ্জ, এই রেঞ্জটা কিন্তু তার একটা স্ট্রং সাপোর্ট জোন। আমরা যারা হয়তো এই টাইপের শেয়ারে বিনিয়োগ করে আছি, আমরা আশা করতে পারি যে শেয়ারটি কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন এরিয়াতে আছে, অর্থাৎ 190 থেকে 200 টাকা, এই রেঞ্জটা কিন্তু তার খুব একটা শক্ত জোন আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখান থেকে শেয়ারটি লাস্ট কয়েকদিন কিন্তু মুভ করার চেষ্টা করছে। এখন দেখার বিষয় যে শেয়ারটি আসলে এখান থেকে সামনের দিকে যেতে পারে কিনা। তো আমরা এখানে যদি দেখি, তো শেয়ারে যখন 2022 সালের অগাস্টে যখন প্রথম মুভমেন্ট শুরু হয়, আমরা জানি যে শেয়ারটি কিন্তু এখানে খুব বেশি ডিস্ট্রিবিউশন হয়নি। বেশিরভাগ শেয়ারই কিন্তু গ্রিন ক্যান্ডেলে প্রাইসের একটা বড় মুভমেন্ট হয়, অর্থাৎ 100 টাকা থেকে অলমোস্ট 700 টাকার দিকে যায়। যে প্রাইস যখন কারেকশন ফেজে আসে তখনও কিন্তু ভলিউম খুবই কম ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি 2024 সালের সেপ্টেম্বর মাসে কিন্তু একটা বড় ভলিউম নিয়ে প্রাইসের আবারও একটা মুভমেন্ট শুরু হয়। যদিও সেই মুভমেন্টটা ধরে রাখতে পারেনি, পরের মাস থেকে আবারও কারেকশনে যায়, কিন্তু এই ভলিউমটা কিন্তু তার হিস্ট্রিতে সর্বোচ্চ ভলিউম, অর্থাৎ এখানে একটা বড় ধরনের শেয়ারের কালেকশন হয় এবং এরপরে কিন্তু পলিটিক্যাল আনরেস্ট বা আদার্স এটা ওটার বিভিন্ন ধরনের জটিলতার কারণে শেয়ার কিন্তু এখান থেকে ডাউন ট্রেন্ডে আসে। তো আমার মনে হয় যে এর হিস্ট্রিতে যদি বলি যে বেশিরভাগ আহ, ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারের যে ভলিউম ক্যান্ডেল সেগুলো কিন্তু গ্রিন ক্যান্ডেলে রয়েছে, অর্থাৎ শেয়ারের ডিস্ট্রিবিউশনের চেয়ে শেয়ার কালেকশন কিন্তু অনেক বেশি হয়েছে, অর্থাৎ এই শেয়ারের কিন্তু খুব বেশি আমরা ভলিউম ক্যান্ডেলগুলো রেড ক্যান্ডেলে দেখতে পাচ্ছি না, অর্থাৎ প্রাইস ফল করছে যখন তখনই ছোট ছোট ভলিউমে কিন্তু প্রাইস ফল করছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে শেয়ারটি সামনের দিকে যাওয়ার যথেষ্ট স্কোপ রয়েছে। তো আমরা এটাকে যদি উইকলি চার্টে দেখি,
উইকলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট 3 উইক কিন্তু ছোট ছোট করে সে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ তার ট্রেন্ড, অর্থাৎ তার যে ডাউন ট্রেন্ড, একটা লং ডাউন ট্রেন্ড ছিল, সেই ডাউন ট্রেন্ডে কিন্তু শেয়ার মোটামুটি ভালোই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভলিউম ক্যান্ডেলগুলো অলমোস্ট সেপ্টেম্বর থেকে, 2024-এর সেপ্টেম্বর থেকে অলমোস্ট 2025-এর ফেব্রুয়ারি পর্যন্ত অলমোস্ট বেশিরভাগ ক্যান্ডেলগুলোই কিন্তু গ্রিন ক্যান্ডেলে, রেড ক্যান্ডেলে ছিল, এবং প্রাইস কিন্তু শার্প ডিক্লাইন করে আমরা দেখতে পাচ্ছি 350 লেভেল থেকে অলমোস্ট 200 টাকা বা তার নিচে চলে আসে, 185 টাকার দিকে চলে আসে। তবে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট 3 উইকস শেয়ারটি কিন্তু একটু ছোট ছোট করে হলেও গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। আমরা দেখতে পাচ্ছি যে 2025-এর ফেব্রুয়ারি মাসের শুরুতে যে ক্যান্ডেলটা ছিল, তার পরের ক্যান্ডেলটা অর্থাৎ 16 তারিখের যে ক্যান্ডেল, সেটা কিন্তু তার উপরে অবস্থান করছে, এবং তার পরের যে সপ্তাহ সেটা কিন্তু আরও উপরে অবস্থান করছে, এবং এই সপ্তাহ কিন্তু আজকেও কিন্তু শেয়ারের একটা মুভমেন্ট করেছিল, কিন্তু শেষ পর্যন্ত যদিও ধরে রাখতে পারেনি। তো যাই হোক, শেয়ারটি আমার মনে হয় যে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে, এবং এই জায়গা এটা কিন্তু শেয়ারের জন্য একটা সেফ এন্ট্রি পয়েন্ট আমার মনে হয়। এই শেয়ারটি যারা সেফ এন্ট্রি পয়েন্ট খুঁজেন, অর্থাৎ সেফ আইটেম খুঁজেন বলা যায়, তাদের জন্য এই শেয়ারটা কিন্তু খুবই লুক্রেটিভ একটা প্রাইসে রয়েছে। তো সেক্ষেত্রে এই শেয়ারটি আপনারা অবশ্যই অবজারভেশনে রাখতে পারেন। আমরা যদি এটাকে ডেইলি চার্টে দেখি, ডেইলি চার্ট অনুসারে শেয়ারটি আমরা যদি দেখি, ক্লোজ করে দেখি, ডেইলি চার্ট অনুসারে শেয়ারটি কিন্তু আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে, অর্থাৎ সে উপর দিকে যাওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রে 210 টাকার এই রেঞ্জ ক্রস করলে সামনে কিন্তু তার 215 টাকা, এই রেঞ্জে তার একটা রেসিস্টেন্স রয়েছে। এটা তার একটা স্ট্রং রেসিস্ট্যান্ট পয়েন্ট। যাই হোক, আমরা এখন যদি শেয়ারটির কিছু টেকনিক্যাল ইন্ডিকেটর দেখে আসি, আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাকডি অনুসারে ম্যাকডি লাইন কিন্তু দীর্ঘদিন ধরেই উপরের দিকে মুভ করার চেষ্টা করছে, এবং জিরো লাইনের খুবই কাছাকাছি অবস্থান করছে। ডেইলি চার্ট অনুসারে, উইকলি অনুসারে আমরা দেখতে পাচ্ছি উইকলিতে কিন্তু ম্যাকডির ক্রস ওভার আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট 2 উইকস কিন্তু জিরো লাইনের উপরে অবস্থান করছে, এবং এখানে ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন একে অপরকে ক্রস করেছে দেখতে পাচ্ছি, এটা অবশ্যই পজিটিভ দিক। আচ্ছা, এরপরে যদি আমরা আর কিছু ইন্ডিকেটর দেখে আসি। আচ্ছা, আমরা যদি এটাকে ইএমএ ক্রস ওভার, উইকলি চার্টে ইএমএ ক্রস ওভার হয়নি। আচ্ছা, এখানে আমরা যদি দেখি, ইয়েস, এখানে ডেইলি চার্টে কিন্তু এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ একে অপরকে ক্রস ওভার করার চেষ্টা করছে, আর একদিন যদি পজিটিভ থাকে তাহলেই কিন্তু শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ লং টার্ম এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে ক্রস করতে পারে, এটা অবশ্যই পজিটিভ। এরপরে যদি আমরা শুধু মুভিং অ্যাভারেজ দেখি, 9 ডে মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে, এটাও পজিটিভ। বোলিঙ্গার ব্যান্ড যদি দেখি, বোলিঙ্গার ব্যান্ড দেখতে পাচ্ছেন যে ন্যারো হয়ে আসছে, এবং তার আপার ব্যান্ডের খুবই কাছাকাছি অবস্থান করছে, অর্থাৎ বোলিঙ্গার ব্যান্ড তার শেপ চেঞ্জ করার চেষ্টা করছে। আচ্ছা, এরপরে যদি আমরা ইসিমুকুটা দেখি, ইসিমুকু ক্লাউডের অনেক নিচে অবস্থান করছে ডেইলি চার্ট অনুসারে। তো যাই হোক, টেনকানসেন, কিজনসেন সবই ক্লাউডের নিচে অবস্থান করছে, এটা একটু নেগেটিভ। আচ্ছা, এরপরে আমরা এর কিছু ফান্ডামেন্টাল বিষয় দেখে আসব। আমরা যদি ইয়ারলি ইপিএস দেখি, ইপিএস আমরা দেখতে পাচ্ছি 2022 সালে অলমোস্ট 4 টাকার মতো ইপিএস ছিল, এরপরের বছরে অর্থাৎ 23 সালে একটু ইপিএস আমরা দেখতে পাচ্ছি একটু কমে যায়, এরপরে 24 সালে কিন্তু আরও ইপিএস ফল করেছে। তো যাই হোক, ইপিএস আমরা যদি ন্যাব দেখি, শেয়ারের ন্যাব কিন্তু শার্পলি ডিক্লাইন ট্রেন্ডে রয়েছে আর কি। আপনি যদি এটাকে লাইন চার্টে দেখেন, দেখতে পাচ্ছেন যে এটার ন্যাব মোটামুটি ডিক্লাইন ট্রেন্ডে আছে। এরপরে যদি আমরা ডিভিডেন্ড দেখি,
ডিভিডেন্ড আমরা দেখতে পাচ্ছি 2022 এবং 23 সালে কিন্তু মোটামুটি ভালো ডিভিডেন্ড ছিল। 22 সালে 100% স্টক ডিভিডেন্ড দেয়, আর 23 সালে অলমোস্ট 100% স্টক ডিভিডেন্ড এবং 10% ক্যাশ ডিক্লেয়ার করে। তবে 24 সালে কিন্তু মাত্র আমরা দেখতে পাচ্ছি 10% ক্যাশ ডিভিডেন্ড দেয়। অর্থাৎ শেয়ারের পারফরমেন্স অনেকটাই ডিক্লাইন ট্রেন্ডে রয়েছে আর কি। এটা একটা বিষয়, অর্থাৎ ফান্ডামেন্টাল বিবেচনায় শেয়ারটির ফান্ডামেন্টাল আগের চেয়ে অনেকটাই খারাপ অবস্থায় রয়েছে আর কি। যাই হোক, তবে টেকনিক্যাল হিসাবে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ভিত্তি করে বলতে পারি শেয়ারটি তার একটা স্ট্রং সাপোর্ট জোনে রয়েছে। সেক্ষেত্রে এখান থেকে শেয়ার প্রাইস মুভ করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কারণ আমরা যদি দেখি যে শেয়ারটি এখান থেকে একটা বড় কারেকশন ফেজে আছে, অর্থাৎ 2024 নভেম্বর থেকে বর্তমান সময় পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 300-350 লেভেল থেকে অলমোস্ট 200 টাকা রেঞ্জে এসে উপস্থিত হয়েছে শেয়ারটি। তো সেক্ষেত্রে এখান থেকে তার বাড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কারণ এই লেভেলে যারাই যেখানে বাই করেছে সেখানে তারা কিন্তু আটকা পড়েছে। সেক্ষেত্রে শেয়ারটি তার ভলিউমও যেহেতু একদমই ড্রাই হয়ে আছে, তো সেক্ষেত্রে শেয়ারটি কিন্তু যদি ভলিউম বাড়তে পারে তাহলে শেয়ারটি সামনের দিকে বাড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। আর শেয়ারটি অবশ্যই টেকনিক্যাল অ্যানালাইসিস বিচারে মোটামুটি বলা যায় সেফ জোনে রয়েছে আর কি। যাই হোক, সবাই শেয়ারটি অবশ্যই অবজারভেশনে রাখতে পারেন। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।